এত বড় সাহস! আমি তোমাকে কইয়া গেছি আমার স্বামীর কবর আমি জেরাত করবার গেতেছি। আমার আসতে দেরি হইলে আমার গরিব দুঃখিনী, আমার মা বোনে গো, আমার বেটা করে ভালো মন্দ তুমি খাইবার দিবা। আর তুমি ভালো মতো না খাইবার দিয়ে আমি যেগুনা রুটি প্রতিদিন বানাই রাখি, আমি আমার বাড়ি কুকুরটারে খাওয়াই। হে কুকুরের রুটি তুমি এই গরিব দুঃখিনী মানুষে তুমি খাইতে দিছ? তোমার সাহস এত বড় আসপর্দা তোমাকে কে দিয়েছে? তুমি আমার স্বামীর মান সম্মান তুমি নষ্ট করলা। আমার স্বামীটা মইরা গেছে প্রতি শুক্রবারে, এই দিনে আমার স্বামীটা মইরা গেছে প্রতি শুক্রবারে আমি গরিব দুঃখিনীরে ভালো মন্দ রাইন্দা খাওয়াই। আল্লাহ আমার তৌফিক দিছে, আমার সম্পত্তি বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নাই। আমার যতদিন এই সম্পত্তি বাড়ি গাড়ি টাকা পয়সা আছে ততদিন আমি এই গরিব দুঃখিনীরে খাওয়াই যাব। কিন্তু তুমি তুমি আমার মান সম্মানটা কেন নষ্ট করলে বলো? আম্মা, আপনি কি পাগল হয়ে গেছেন? কি আবল তাবল কথা বলছেন? এই ফকিন্নি বাচ্চাদেরকে যদি আমরা ভালো মন্দ খাবার দেই, টাকা পয়সা দেই, তাহলে তো আমাদের টাকা পয়সা ফুরিয়ে যাবে, তাই না? ওদের জন্য কি আমরা টাকা পয়সা বানিয়েছি নাকি? আমরা ওদেরকে কোনো টাকা পয়সা দিতে পারবো না। বৌমা চুপ করো, আর একটা কথাও কবে না। ওই উপরাল্লাহ আমাকে তৌফিক দিছে এসব গরিব মানুষকে দান করার। আরে কত লোক আছে গরিব মানুষরা দান করতে পারে না। আমার যে কি সৌভাগ্য এইসব গরিব মানুষকে আমি দান করতে পারি। আল্লাহ আমার ভাগ্যটা কত ভালো করে দিছে, আল্লাহ আমার তৌফিক দিছে দোয়ার জন্য, তাই তো দিতেছি। আর আমারও খুব ভালো লাগে বৌমা। আমার মনে কি কয় জানো, আমি যদি প্রতিদিন এই গরিব মানুষকে দান করতে পারতাম তাহলে আমার মনটা আরো শান্তি হইতো। আর আমার এই ভালো মনটা তুমি নষ্ট করে দিলে। এই গরিব মানুষের সামনে আমার অপমান করলা, ছোট করলা। না না ম্যাডাম, এটা কি করতেছেন? অপমান আর ভালো মন নষ্ট হইব কে? আপনি যে খুব ভালো মানুষ সেটা আমরা জানি। আর শুনেন ম্যাডাম, আপনার একটা কথা কই, এই যে রুটি আর দুটি করে টেয়া দিছেন না, এই দুইটি আর রুটির জন্য আমরা এখানে আসলে আসলে ম্যাডামটা না তার স্বামী মরার পরে খুব ভালো মানুষ। আমরা একটা সপ্তাহ অপেক্ষা করে থাকি এই ম্যাডামের হাতের খাবার খাইতে আর টাকা নিতে। হ্যাঁ না, অনেকগুলা করে টেহা দেয়, যে টেহা দেয় একটা সপ্তাহ আমরা সুন্দরভাবে চলতে পারি। আর আপনি আজকে আপনি শাশুড়ির তো অপমান করলেনই, সাথে আমগরও অপমান করলেন। এই রুটি খাওয়ার জন্যে আমরা আহি না। আপনি কি জানেন, মানুষের মনের টানটা হয়েছে বড় টান, যে দোয়াটা আপনার শাশুড়ির জন্য আমরা সব সময় করি। হাসাসি, তুমি ঠিক কথাই কইছো। এই যে বড় সাহেবা আঙ্গুরে কত আদর করে, কত ভালোবাসে, আমরা আসলে আদর করে খাওয়াই, কত করে করে টাকা দেয়। আসলে তো আমরা গরিব মানুষ, তাই না? ম্যাডামের অনেক বড় মন, এটা নিয়ে আঙ্গুরে অনেক দিন চলে যায়। আমরা কত কাম করি খেতে বাতরে মাইশের বাড়িতে, আঙ্গুরে একটু উপকার হয়। আর এই যে ম্যাডাম, আপনার মনটা যে এরকম, সি আর কি কমু, থাক আর কিছু কর নাই। আরে সাইম ভাই, তুমি যে কি কও না, ম্যাডাম হইতাছে বড় লোকের মাইয়া, উনি কি বুঝে গরিব মানুষের কতটা কষ্ট? আমরা গরিবরা 3 বেলার জায়গায় 2 বেলাও খেয়ে থাকি। 3 বেলা তো আমাদের পেটে সবসময় ভাত হয় না, তার জন্যই আমাদের সাথে এরকম খারাপ ব্যবহার করে। কারণ আমরা তো কুত্তার মতো, যা দিব তাই আমরা নিই। ধন সম্পদ থাকলে মানুষ বড় হয় না, বড় হইতে গেলে মন লাগে, যেটা আপনার নাই। আমার বড় ম্যাডামের আছে। আই চুপ থাকেন, আপনাদের এখানে নাক গলানোর জন্য আনা হয়নি, বুঝতে পেরেছেন? আমি তো বাড়িতে গোডাউন খুলে বসেছি যে আপনারা যখন যা চাবেন আমি সবকিছু দিয়ে দিব আপনাদেরকে, তাই না? এই যে আজকে যেই খাবারটা পেয়েছেন না, এরপর থেকে এই খাবারটাও পাবেন না। যথেষ্ট বাজে কথা। তোমরা আমার বৌমার কথা মন খারাপ করো না। আমার পোলাটা বিদেশ থাকে, বৌমাটা আমি নিজের সন্তানের মতন করে দেখে রাখি। তোর খাবার আমি দিতেছি, তোমরা আহো আমার কাছে, আহো। আমি তোমাকে 500 করে টাকা রাখছি, ভালো মন্দ রাইন দিয়ে দিচ্ছি। এটা ওর খাবার ওরে দিয়ে দাও। আপনারা আহেন আমার। সমস্যা না ম্যাডাম, আমরা আরেক সময়। না না না, আমার খাবার নষ্ট হইব আর আমার স্বামীর আত্মা কষ্ট পাইব। আমার স্বামীর কথা দিছি, তুমি শুক্রবারে মরছো, যত শুক্রবার আইব আমি তত শুক্রবারে গরিব কিনে খাওয়াবো। তোমরা আচ্ছা আচ্ছা, নে 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 খা।